হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। আজকে আমি চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা করে নেব ঢেউয়ের তালে তালে পিনাকি রঞ্জন চট্টোপাধ্যায়ের লেখা এই গল্পটির হাতে কলমে অংশটি, অর্থাৎ বাংলা পাতাবাহার বইয়ের 58 পৃষ্ঠার যে হাতে কলমে রয়েছে সেইটা আমরা করে নেব। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। এক কথায় উত্তর দাও। 1 অভিযানে লেখকের সঙ্গীর নাম কি? উত্তর অ্যালবার্ট জর্জ ডিউক। 1.2 অভিযানের নৌকোটির নাম কি? উত্তর কনৌজি আংড়ে। 1.3 নৌকাটি কোন মহাসাগরের দিকে এগিয়ে যাচ্ছিল? উত্তর ভারত মহাসাগর। 1.4 লেখকের অভিযানের গন্তব্যস্থল কোথায় ছিল? উত্তর আন্দামান। 1.5 ডিউক হাসতে হাসতে গড়িয়ে পড়েছিল কেন? উত্তর ডাঙ্গা থেকে 200 মাইল দূরত্বে সমুদ্রে পিঁপড়ে আসা অসম্ভব, তাই। 1.6 দুপুরবেলা মাছের সঙ্গে কার লড়াই চলছিল? উত্তর বিরাট এক কচ্ছপের। 1.7 আংড়ের চারধারে যে চিড়িয়াখানা তৈরি হয়েছিল তাতে কারা ছিল সবচেয়ে দর্শনীয় বস্তু? উত্তর হলো নানা রঙের মাছেরা। 2 শূন্যস্থান পূরণ করো। 2.1 জল কেটে এগিয়ে চলছে, এটা হবে আংড়ে। 2.2 আজ সকাল থেকে একটা বিরাট কচ্ছপ চলছে আমাদের পিছনে পেছনে। 2.3 আবার সেক্সট্যান্ট নিয়ে বসেছে ডিউক। 2.4 রসগোল্লা খাওয়া যাক। 2.5 পিঁপড়েকে এখানে আসতে হলে প্রায় 200 মাইল সাঁতরে আসতে হবে। 2.6 হঠাৎ আওয়াজ করে ডিউক ঝাঁপিয়ে পড়ে জলে। এরপরে 3 নম্বর বলেছে টিকা লেখো। সেক্সট্যান্ট, কনৌজি আংড়ে, চিড়িয়াখানা, রসগোল্লা আর অভিযান। টিকা লেখো কথার অর্থ হলো এই টপিকটির বিষয়ে তোমরা যা জানো তাই লেখো। এটা আমি অন্য জায়গায় লিখে দেখাচ্ছি। সেক্সট্যান্ট হলো একটি যন্ত্র যেটি অভিযাত্রীদের কাছে দিক নির্ণয়ের জন্য অত্যাবশ্যক। এই যন্ত্রের সাহায্যে সূর্য ও অন্যান্য নক্ষত্রের কৌণিক উচ্চতা মাপা হয়। লেখকের সঙ্গী অ্যালবার্ট জর্জ ডিউক এই যন্ত্রের সাহায্যে ভারত মহাসাগরের মধ্যে আন্দামানের সঠিক পথ খুঁজে পেয়েছিলেন। কনৌজি আংড়ে। প্রখ্যাত সাঁতারু ও দুঃসাহসিক নৌ অভিযাত্রী পিনাকি রঞ্জন চট্টোপাধ্যায় ও অ্যালবার্ট জর্জ ডিউক 1969 সালের 1 ফেব্রুয়ারি যে ডিঙি নৌকা চড়ে কলকাতা থেকে আন্দামানের উদ্দেশ্যে অভিযান শুরু করেন, সেই ডিঙি নৌকাটির নাম ছিল কনৌজি আংড়ে। এই নৌকাটি তাদের 33 দিন সমুদ্র যাত্রার স্মৃতি বহন করে। চিড়িয়াখানা, যেখানে বন্য প্রাণীদের সংরক্ষণ ও গবেষণার জন্য বন্দি করে রাখা হয় তাকে চিড়িয়াখানা বলে। বিনোদন ও প্রাণী সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য এর গুরুত্ব অপরিসীম। পিনাকি রঞ্জন চট্টোপাধ্যায় রচিত ঢেউয়ের তালে তালে গদ্যে ওনাদের ডিঙি নৌকার আশেপাশে এত রকম বিচিত্র সামুদ্রিক প্রাণী আর নানা রঙের মাছের দেখা পেয়েছিলেন যে তাকে চিড়িয়াখানার সাথে তুলনা করেছিলেন। রসগোল্লা, দুধের তৈরি ছানার গোলককে চিনির বা গুড়ের রসে ডুবিয়ে যে মিষ্টি তৈরি হয় তা হলো রসগোল্লা। কলকাতার এটি একটি জনপ্রিয় মিষ্টি। ঢেউয়ের তালে তালে গদ্যে লেখকরা পথ খুঁজে পাওয়ার পর আনন্দে টিনের রসগোল্লা খেয়েছিলেন। অভিযান, কোনো তথ্য সংগ্রহ বা কোনো নতুন আবিষ্কার এর উদ্দেশ্যে কোনো অপেক্ষাকৃত নতুন স্থানে যাত্রা করাকে অভিযান বলে। 1969 সালের 1 ফেব্রুয়ারি লেখক পিনাকি রঞ্জন চট্টোপাধ্যায় অ্যালবার্ট জর্জ ডিউক এর সাথে ছোট একটি ডিঙি নৌকায় আন্দামান অভিযান করেন। 33 দিন পর তারা গন্তব্যে পৌঁছন। 4 বলেছে বাক্য তৈরি করো। সমুদ্র, কচ্ছপ, নৌকো, পিঁপড়ে, সাঁতার এবং ঘুড়ি। সমুদ্রে বিশাল বিশাল ঢেউ ওঠে। কচ্ছপ,
চিড়িয়াখানায় বড় বড় কচ্ছপ আছে। নৌকো করে নদী পারাপার করা যায়। পিঁপড়েরা খাবার সংগ্রহ করে রাখে। সাঁতার শেখা একটি ভালো ব্যায়াম। ঘুড়ি, অনিন্দ খুব ভালো ঘুড়ি ওড়ায়। এছাড়া অন্য যে কোনো বাক্যই তোমরা লিখতে পারো। 5 বলেছে বিপরীত শব্দটি লেখো। বিরাট, পিছনে, বন্ধ, ঠিক এবং দিন। বিরাট এর বিপরীত ছোট, পেছনে এর বিপরীত সামনে, বন্ধ এর বিপরীত খোলা, ঠিক এর বিপরীত ভুল, দিন এর বিপরীত রাত। 6 নির্দেশ অনুসারে উত্তর দাও। 6-1 বলেছে মনে করো নৌকা চেপে তুমি কোথাও বেড়াতে গেছো। যাওয়ার সময় যা যা দেখতে পাবে তা লেখো। এখানে আমি একরকম লিখে দেখিয়ে দিয়েছি, তোমরা কিন্তু চাইলে নিজেদের মতো করে লিখতেই পারো। শীতকালে আমি মা বাবার সঙ্গে আমার মামার বাড়ি টাকিতে ঘুরতে গিয়েছিলাম। সেখানে আমি ইছামতি নদীতে নৌকায় চড়ে ঘুরেছি। ইছামতি নদীর বুকে সূর্যাস্তের অপরূপ শোভা আমাকে মুগ্ধ করেছে। অনেক পাখিকে সেখানে নদীর বুকে উড়তে দেখেছি। নদীর টাটকা মাছের ঝোলের স্বাদ আমি কখনো ভুলব না। শীতকালে নদীতে বেশি জল থাকে না এবং আবহাওয়া মনোরম থাকে। নদীর চরে পিকনিক করার অভিজ্ঞতাও খুব ভালো ছিল। 6.2 বলেছে ভারতবর্ষের মানচিত্রে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, কলকাতা, বঙ্গোপসাগর ও ভারত মহাসাগর এদের অবস্থান শিক্ষক শিক্ষিকা মহাশয়ের কাছ থেকে দেখে জেনে নাও। এটা তোমরা নিজেরাই নিশ্চয়ই জেনে নিতে পারবে। আমি 6.3 এইটায় চলে যাচ্ছি। অভিযান কাকে বলে? শিক্ষক শিক্ষিকা মহাশয়ের কাছ থেকে যে কোনো একটি পর্বত শৃঙ্গে অভিযান বা একটি মহাকাশ অভিযানের গল্প জেনে নিয়ে সে সম্পর্কে 4-5টি বাক্য লেখো। অভিযান কাকে বলে এটা আগে আমরা টিকার সময় দেখে নিয়েছি। অভিযানের যে টিকা আছে সেটাই অভিযান কাকে বলে তার উত্তরই হবে। এখানে একটি অভিযানের পর্বতশৃঙ্গ অভিযানের বিষয়ে আমি লিখে দেখিয়েছি। প্রথম মহিলা ভারতীয় হিসেবে বাচেন্দ্রী পালের এভারেস্ট অভিযান। বাচেন্দ্রী পাল 1994 সালের 24শে মে উত্তরকাশীতে জন্মগ্রহণ করেন। মাত্র 12 বছর বয়সে তিনি পর্বতারোহণ শুরু করেন। 1984 সালে 17 জনের একটি দলের সদস্য হিসেবে তিনি এভারেস্ট অভিযান শুরু করেন। অভিযানের নাম ছিল এভারেস্ট 84। ক্যাম্প 3-এ এক রাত্রে এক ভয়াবহ তুষারপাতে তাদের তাঁবু চাপা পড়ে যায়। সেখান থেকে উদ্ধার হওয়ার পর বাচেন্দ্রী পাল একমাত্র মহিলা যিনি অসীম সাহসের সঙ্গে ক্যাম্প 4 এর উদ্দেশ্যে যাত্রা করেন, আরও কয়েকজন সহযাত্রীর সাথে। -30 থেকে -40 ডিগ্রি তাপমাত্রার প্রবল হাওয়াও তাদের দমিয়ে রাখতে পারেনি। 23শে মে 1984 তারিখে ওনার 30তম জন্মদিনের আগের দিন প্রথম মহিলা ভারতীয় হিসেবে তিনি এভারেস্টের চূড়ায় পা রাখেন এবং ইতিহাস তৈরি করেন। 6.4 5টি সামুদ্রিক প্রাণীর নাম লেখো। এখানে 5-এর বেশিই আমি লিখে দিয়েছি। হাঙর, তিমি, অক্টোপাস, কচ্ছপ, শুশুক, জেলিফিশ এবং নানা রকম মাছ তো সমুদ্রে থাকেই। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো এটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর বেল আইকনটা টিপে দিতে কিন্তু ভুলো না। আগামী দিন আমরা পরের গল্প বা কবিতার হাতে কলমে নিয়ে কিন্তু চলে আসব। তাহলে আজকে এখানেই শেষ করছি। ভালো থেকো।